ঘুমের প্রতিযোগিতা অদ্ভুত শোনালেও দক্ষিণ কোরিয়ায় হয়ে গেল ব্যতিক্রমী এই আয়োজন। সবচেয়ে ভালো যে ঘুমিয়েছেন তাকে দেয়া হয়েছে পুরস্কার। টানা কাজের ফাঁকে ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম, তবে দক্ষিণ কোরিয়ার কাজ পাগল মানুষদের বিশ্রামে রয়েছে বেশ অনীহা। বাসিন্দাদের সচেতন করতেই আয়োজন করা হয় ন্যাপ নেয়া অর্থাৎ স্বল্প সময়ে ঘুম প্রতিযোগিতার। শেকড় থেকে শিখরে খোলা মাঠে যেন ঘুমের ধুম পড়েছে। বিশ্রাম কিংবা ক্লান্তির কারণে নয়, এটি ঘুমের প্রতিযোগিতা। কার চেয়ে কে ভালো ঘুমাতে পারেন তা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ব্যতিক্রমী আয়োজন হয়েছে দক্ষিণ কোরিয়ায়। পাওয়ার ন্যাপ কন্টেস্ট নামের আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ১০০ প্রতিযোগী। প্রত্যেককে ঘুমাতে হয়েছে ১.৫ ঘন্টা। পৃথিবীতে সবচেয়ে কম ঘুমায় যেসব দেশের মানুষ, তার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটির কাজ পাগল মানুষদের বিশ্রাম নেওয়ার অভ্যাস তেমন নেই। আয়োজকদের দাবি, সুস্থ থাকতে ঘুমেরও যে প্রয়োজন আছে সেটি বোঝাতেই এই প্রতিযোগিতার আয়োজন। দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি আমাদের প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেয়ার বিষয়ে সচেতন হবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়াই লক্ষ্য আমাদের। রাজধানী সিউলের হ্যান রিভার পার্কে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে শান্তিতে ঘুমাতে দেওয়া হয়নি প্রতিযোগীদের। সুরসুরি ফিসফিস শব্দসহ ছিল নানা প্রতিবন্ধকতাও। কার ঘুম কত ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে। সাধারণত আমরা সপ্তাহ জুড়ে অনেক কাজ করি, ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারবো শুনে এতে অংশ নিতে এসেছি। আমাদের দেশ প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। ঘুমের গুরুত্বকে অবমূল্যায়ন করা হয়। এ ধরনের প্রতিযোগিতা যদি মানুষকে সচেতন করতে পারে তবে দারুণ একটি ব্যাপার হবে। রাতে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা, আর ঘুমায় কম দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।